এই অপরূপী বিশ্বকর্মা বুঝি নির্মাণই করেছে। তাই বাসরে দেখে বড়ই মুগ্ধ হয়েছি। আমি যদি তারই দর্শন পেতাম, আমার এই গলার হার আমি তাকে উপহার দিতাম। সত্য আনন্দের কথা পেয়ে বেশ, কিন্তু জানো গো, আজ চেয়ে দেখো তো ওই অদূরে যেন কোন দেবতা বসে রয়। ও গো, সেই দেবতা কোন দেবতা গো? কোন দেবতা? আর ময়ূর বাহুনি প্রাণনা কিসের অঙ্কিত গো? একটিবার চেয়ে দেখো। কি বললে আমার? সেই ময়ূরী বৃষ্টি এমন কোন দেবতার অঙ্কিত রয়েছে? সত্যি বলেছ। বড় না? আর ময়ূর পৃষ্ঠে আছে পিয়ে, পারলাম, কিন্তু দেখো না ওই অদূরে যেন কোনো দেবতা দেখা যায়। ও প্রেরণা, একবারই বলে দাও না গো, সেই চিত্র এমন কোন দেবতা? চিহ্ন আর হংস পৃষ্ঠে আছে প্রাণনাথ কিসের অঙ্কিত গো? বলো, ওই দেখো স্বামী গো, পাচ্ছি। ও বুঝতে পেরেছি, ইঁদুরে বাহন। ইঁদুরে বাহনে আছে বহনে স্থাপন গো। আমি সকলে দেবতারই চিত্র অঙ্কিত করা দেখলাম, সে তো সত্যি, কিন্তু সর্বদেবগণকে প্রণাম করেছি সত্যই। আবার কিন্তু কেন বললে? কিন্তু জানো গো, জানো আমি যে একটি দেবীকে দেখতে পাচ্ছি না গো, সেই দেবীর নাম কি জানো গো? সেই দেবীর নামই মা মনসা। সত্যি বলেছো? হ্যাঁ গো, সেই দেবীর চিত্র কোথায় অঙ্কিত রয়েছে
একটিবারে বলে দাও, আমি যে মামনের সাহার চরণে প্রণামে জানাতে চাই গো। সত্যি বলেছ। বললো না গো, সে মামনের সাহার ছবি চিত্র সেই তো কোথায় দেখতে রয়েছে? পাচ্ছ বিয়ে মামন সব চিত্র ওই যে সামনে রয়েছে। একেই আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, বাসুরি ঘরে মামনেশ্বরের চিত্র অঙ্কিত করা নেই বুঝি। হ্যাঁ, কিন্তু কেন নেই গো? আমি শুনেছি আমার শ্বশুর ঠাকুর তোমারই পিতা, তার সাথে নাকি মামনেশ্বরের বিবাদ রয়েছে। সত্যি বলেছ বিয়ে। কিন্তু গো, দেবতারের সঙ্গে কি কখনো মানবের বাদ করা চলে? হ্যাঁ। বেশ, সেসব কথা থাক, আমরা কিন্তু মামনেশ্বরের সঙ্গে বিবাদ করতে পারি না। তাই এসো, আমরা যুগলে মিলে মামনেশ্বরকে বাসর থেকে প্রণাম জানাই। জয় মামনেশ্বর জয়। কিন্তু আমার শ্বশুর ঠাকুরকে আমি কথা দিয়েছি, এমন কি কথা দিচ্ছে বিয়ে? সারাটি রাত জেগে থাকতে হবে এই বাসর ঘরে। নয়নী নয়নী দিয়ে জাগরণ করে রাখতে হবে আমায় সারাটি রাত, যাতে কখনো নিদ্রা না আসে। না না না, আমায় যে নাচে গানে ভরিয়ে রাখতে হবে আজকের এই বাসর ঘর। স্বামী গো, বলো না বিয়ে। জানো গো, যখন আমি তোমায় পেলাম, হ্যাঁ, তোমায় পেয়ে আমার জীবনে বড় ধন্য হয়েছে এ গো। কি বলিস সোনালি প্রিয় আমার? তোমারই পরশে, তোমারই ছোঁয়ায় এ কি আজ আমি বড়ই ধন্য গো। সত্যি বলেছ বিয়ে। তাই আমারই মনের মাঝে এমন তোমায় কি বলতে চাই জানো গো? এমন কি বলতে চাও তুমি? ও গো তোমারি তাই বুঝি, তাই বুঝি। পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
এই যে আমি ভুল করলাম। কেন বেহুলা? আমার মামাই বলেছিলেন এমন কি বলেছিল তোমার মা গো? বিবাহিত নারীদের সব থেকে পরম ভগবান হলো তার আপন স্বামী। আর আমি কি ভুল করলাম, সর্বদেব দেবগণকে আমি প্রণামই করেছি, কিন্তু যে আমারই সব থেকে বড় ভগবান আমার স্বামী তাকে আমি প্রণাম করতে ভুলে গেছি। না না না, আমায় যে প্রণাম করতে হবে। স্বামী গো, বলো না বেহুলা, বলো এমন কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, হ্যাঁ, আমি তোমারই রাঙাচরণে আমি প্রণাম জানাতে চাই এ গো। তো আনন্দের কথা বলছো পিয়ে। তুমি আমার রাঙা চরণে প্রণাম জানিয়ে নারী জীবন তুমি ধন্য করবে। এসো না, আমি তোমায় বাধা দেব না তো। এসো বেশ, তুমি। তাহলে আমি তোমার জন্য প্রণাম জানাই। এসো। কেমন? না স্বামী, না পিয়ে না। আজ আমি তোমার চরণে প্রণাম করতে গেলাম, হ্যাঁ, তুমি কেন আমার প্রণাম গ্রহণ করলে না গো? না পিয়ে তুমি আমাকে এসো না, আমি যে বড় ভয় পাই। তুমি আমায় দেখি ভয় পাও? আরে সর্প কেলে কেলে কোহরে বাণী আর ঝি। কিন্তু কোথায় সর্ব? ওই না সর্প তোমার মস্তকেরই উপরে। না, 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 তুমি আমার সর্ব নেই। ওই পাশটাতে বাজিয়ে একটি ভার তুমি ছেড়ে দেখো। ওগো, আরে সর্প কেলে কোহরে বাণী আর ঝি। না গো, না। সর্প তোমার মস্তকের উপরে। কোথায় সর্ব? না গো, একটি ভার তুমি ছেড়ে দেখো। না, ওগো। কেঁদো না স্বামী, এই না বাসুর ঘর। তুমি আসবে না আমার দিকে? দেখো না, তুমি আসবে না? দেখো না। ওগো কেঁদো না স্বামী, এই না বাসুর ঘরে। সে তো সর্ব নয় গো অভাগিনীর স্বামী। মাথার স্মৃতি পাটে জলে। একটি ভার তুমি চেয়ে দেখো, আমারই কাছে কোনো সর্ব নেই গো। একটি ভার তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো গো। তুমি বলতে চাইছো এই সর্প নেই? রুলি মালা জলি গো প্রাণনা, হাতির রুলি বালা জলে। সর্বঙ্গে অষ্ট অলঙ্কার, হ্যাঁ, এই যে তোমার পিতার দাও গো, কি এই যে বলছো? শঙ্করী চিহ্ন, এই কোনো সর্প নেই। তাহলে একটি বারে তুমি ভালো করে চেয়ে দেখো, আমার এই সর্বঙ্গে অষ্ট অলঙ্কার, আমি তাই? সর্প কোথায় পাই? তাই বুঝি যদি হয়ে থাকে বেহুলা, তো আমি কেন বারবার তোমাকে থেকে আমি ভয় পাই বলো তো? এ তোমারই ভুল ধারণা গো। ধারণা? একটি বাড়ি চেয়ে দেখো, আমার অলঙ্কারে জ্যোতি জ্বলছে তোমারই নয়নে, তাই বলে তুমি ভয় পাচ্ছ গো? কোনো এই। সর্প নেই দেবতা। তাহলে? একটি বাড়ি চেয়ে দেখো। এই তো সত্যি আমার পিতার দেওয়ার অলঙ্কার। এসো, আমি আর ভয় পাবো না পিয়ে, তুমি আমাকে প্রণাম জানাও। তাই হবে গো, এই অভাগ্নির প্রণাম তুমি গ্রহণ করো। আশীর্বাদ করি, চিরসুখী থাকো বেহুলা। কিন্তু তুমি আমায় আশীর্বাদ করেছো তো? হ্যাঁ, আমি তোমায় আশীর্বাদ করতে ভুলি বেহুলা, আমি তোমার থেকে আশীর্বাদ করছি। বেশ, কিন্তু বেহুলা, একটি কথা মনে পড়েছে জানো বেহুলা? বেশ, এই যে লুহবাসর ঘুরে আমরা সারা রাত্রি যাপন করবো, তোমার হ্যাঁ। কাছে যুক্তি রয়েছে? এমন কি হ্যাঁ, তুমি কোনো সারা খেলা রাত জানো? পার করবো, হ্যাঁ, কিন্তু যুক্তি মনে পড়েছে, আমার কাছে একটা যুক্তি রয়েছে গো। এমন কি যুক্তি পড়েছে গো?
আমরা যখন হ্যাঁ বাবার বাড়িতে ছিলাম আর অষ্ট সই মিলে হ্যাঁ সত্যি পিতানি ফুলবাগানে ধুলো খেলা খেলতাম, তাই আমরা বাসর ঘরে ধুলো খেলা খেলবো। তুমি হাসালে পিয়ে, কিন্তু কেন? এই বাসর ঘরে আমরা ধুলো কোথায় পাই বলো তো? তাহলে ধুলো খেলা হবে না, তাই না? আর কোনো যুক্তি রয়েছে? কি যে করি বলো না। আচ্ছা কি খেলতে গেলে ভালো হয় বলে তো গো? তুমি তো সখীদের সঙ্গে অনেক খেলা খেলতে, কিন্তু তোমার কি মনে পড়ে না বেহুলা? সত্যি বলেছো, আমরা কিতকিত খেলবো। আমি কি মেয়ে ছেলে তোমার সঙ্গে কিতকিত খেলতে যাব? কেন? আমার মনে পড়েছে আমার মনে পড়েছে খেলার কথা। কি মনে পড়েছে গো? তুমি খেলবে আমার সঙ্গে? বেশ। তুমি যদি না জানো আমি তোমায় শিখিয়ে দেবো খেলা। কিন্তু কি খেলা? কি খেলা জানো? বলো। পাশা খেলা। পাশা খেলা? হ্যাঁ। ও গো, বলো এই না। পাশা খেলা তো আমি কখনো খেলিনি। তুমি খেলোনি, আমি তোমায় খেলা শিখিয়ে দেবো। কিন্তু জানো পিয়ে, বলো। সেই খেলা খেলতে গেলে পয়েন্ট রাখতে হয়। পণ? হ্যাঁ। বেশ, তুমি আগে বলো তুমি কি পণ রাখবে? আমি? হ্যাঁ। আমি যদি হেরে যাই পিয়ে, নিশি পর্বত হলে তোমায় অষ্ট অলঙ্কার দিয়ে আমি সাজিয়ে দেবো গো। অষ্ট অলঙ্কার? হ্যাঁ পিয়ে। বেশ। আরে আমি যদি জিতে যাই, তুমি যদি হেরে যাও? আর তুমি যদি হেরে যাও, তুমি আমায় কি দিবে বলো? আমি যদি হেরে যাই, হ্যাঁ, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেবো। বেশ কথা দিয়েছো তো। হ্যাঁ বেশ। কিন্তু এসো আমরা দুজনে তাহলে পাশা খেলি, হ্যাঁ, চলো। কেমন? ও প্রিয় তোমার সনে, প্রিয় তোমার সনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। তাই বুঝি? এই বাসর ঘরে আজ পাশা খেলিব গো প্রিয়। পিয়ে? ও গো তাই নাকি? প্রিয়, বেহুলা? আজ পাশা খেলিব গো প্রিয়। প্রিয় তোমার শনি, প্রিয় তোমার শনি, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা এই বাঁশির ঘরে। আজ পাশা খেলবো পিয়ে, আজ পাশা খেলবো পিয়ে। আর একলা পায়াছি গেছেন পালাইয়া যাবে কোথায়। আর একলা পায়াছি গেছেন পালাইয়া যাবে কোথায়। ছাড়িব না আমি তোমায়, ছাড়িব না আমি তোমায়, এই বাসর ঘরে। আজ পাশা খেলিব প্রিয়, ও গো প্রিয়, আজ পাশা খেলিব গো প্রিয়। এসো।
কয় দান খেলবে বলো? 3 দান। 3 দান। 3টি দান খেলতে হবে। বেশ, তুমি চিত নিবে না পট নেবে বলো? আমি নেব পট। তুমি পট নেবে? হ্যাঁ। আমি কিন্তু তবে চিত নেব, কেমন? ওরে ছয় ছক্কা মিলাইবো তোমার নয় কি আগে খাবো। আর ছয় ছক্কা মিলাইবো তোমার ছয় কি আগে খাবো। এসো বজরা, তোমায় হারাইয়া দেবো যে, আর হারাইয়া দেব তোমায় এই না বাসুর ঘরে। আজ পাশা খেলবো তাই আজ পাশা খেলবো প্রিয় তোমার সঙ্গে প্রিয় তোমার সঙ্গে একই সাথ খেলবো পাশা একই সাথ খেলবো পাশা এই বাসর ঘরে আজ পাশা খেলব গৌরীয় অগৌরীয়, আজ পাশা খেলব গৌরীয় প্রিয়, আজ পাশা খেলব গৌরীয় প্রিয়, আজ পাশা খেলব প্রিয়। তুমি একদান জিতেছো বেহুলা আমি একদম জিতেছি, আর একবার তুমি ফেলো। তাই বুঝি? হ্যাঁ। এবারে যদি আমি জিতে যাই তবে কিন্তু তুমি হেরে যাবে, আর একদান খেলতে হবে না, 3 দানের কথা বলেছি তোমাকে। তাই না? হ্যাঁ। তাহলে একদানে তুমি একদান আমি পেয়েছি, এবারে তুমি জিত নেবে না পট নেবে তুমি আমি বলো? এবার আমি জিত নিলাম। বেশ, তাহলে এবার আমি পট, কেমন? হ্যাঁ, নাও। এই পট 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 পট। হয়নি, এই তো হয়নি পিয়ে। এবার কিন্তু আমার পালা রয়েছে, বেশ, একটি দান রয়েছে কিন্তু বাকি। তাই হবে। বেশ, এবার তুমি কি দান ধরবে? জিত নেবে না পট নেবে? আমি জিত নেব। বেশ, জয় শিব শম্ভু। পট 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 পট। দেখিছো বেহুলা, দেখিছো? কি দেখবো স্বামী? আমি তো জিতেছি। তুমি জিতে গেছো? হ্যাঁ। বেশ, তাহলে তুমি কি চাও তুমি বলো? আমি কি চাই? তুমি তো বলেছিলে তুমি যা চাইবে আমি হাসি মুখে তোমার। বেশ, তাহলে বলো তো তুমি আমার কাছ থেকে কি নেবে? বলো দেবতা। যা চাইবে তা দেবে তো? হ্যাঁ দেব। তাহলে দাও। কি নেবে? কি নেব? আমি তোমায় বলতেও পারছি না, লজ্জা লাগে। ও মা। আর না বললেও হয় না। বেশ, হ্যাঁ, তুমি না পুরুষ মানুষ, সত্যি বলেছো গো। পুরুষদের কখনো লজ্জা থাকে না। সত্যি বলেছো পিয়ে। আমি যদি না বলি তুমি জানবে কিভাবে? আমি তোমার চাই সরিতির সিঙ্গার পিয়ে। কি বললে তুমি? সরিতির সিঙ্গার দাও পিয়ে। আমি তোমার রূপ দেখি জৈবন দেখি পাগল হয়েছি পিয়ে। দাও, আমি আর কামবানের জ্বালা সহ্য করতে পারি না পিয়ে। তুমি একটিবার আমার কাছে এসো, আজ আমি সহ্য করতে পারি না কামবানের জ্বালা। না! আমায় পিরিতি না গো। চঞ্চল সে কি বলছো তুমি? আমায় পিরিতি চঞ্চল শোনো, না গো, না। শোনো, না।
এসো। উড়ি পাকাইয়া খেলে ডালি মুখে লাগি রসিয়া না, এসো না। তুমি আমায় প্রশ্ন করলে পিয়ে, ওগো, কাঁচা ডালিম খেলে না তো মুখে ধরা কষ, সত্যই আর পাকা ডালিম খেলে মুখ ভরা রস। তাহলে শোনো পিয়ে, এমনও বস্ত্র আছে কচিতে খেতে খেলে লাগিস স্বাদ, জানো পিয়ে? আর এই কচি শসা খেলে পিয়ে, কি বলছো তুমি? খেতে লাগে স্বাদ। আর এই পাকা শসা খেলে পিয়ে খেতে লাগে তো কি আমায়। না, কে শোনো না, পিয়ে গো। এসো না। ইয়ো মোরে পিয়ে গো। স্বামী গো, বলো, আজকাল নিশ্চয় তুমি আমায় ছেড়ে দাও। এ কি বলছো? এই পবিত্র রাতে, আজ আমাদের জীবনে মধুময় রাতে তুমি আমায় এ কথা বলে লজ্জা দিও না গো। তুমি না কথা দিয়েছিলে এই তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমায় হাসিমনে দান করব, কিন্তু কেন বারবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? তুমি না আমার অর্ধাঙ্গিনী। শিখি ওগো, তুমি আমায় তো জানো না, না, বিয়ের পরে হয় কালে রাত্রি। আর আজকে তুমি আমার কাছে রতিদানে চাইছো। হ্যাঁ, বাসুরি ঘরে যেইবার নারী করি রতিদানে শাস্ত্রী প্রমাণে বিধুপার লক্ষণ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এসো, তাই তুমি জোর করে আমার কাছ থেকে রতিদান এসো। নেবে? আমি আর কাম মানে যা সহ্য করতে পারি না পিয়ে, এসো না। বেশ, তুমি হাসি মুখে দান করো আমায়। আমি তোমায় রতিদান দিতে পারি, কিন্তু আমার তাহলে? একটি শর্ত রয়েছে এমন গো। কি শর্ত গো? কি শর্ত তুমি জানতে চাও? বলো না। বেশ, আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, যদি না পারি, আর সেই প্রশ্নের যদি উত্তর তুমি আমায় দিতে পারো, আর যদি না পারি, তাহলে তুমি আমি রতিদান দেবো। তাহলে আমি নেব না। এসো, কি নেবে না? সংগার ইসে দাও, তোমার শরীর সিঙ্গার দাও আমায়। আমি তোমাকে কি বললাম? কি বলেছ? তোমারই কথা আমি রাখবো, আমার কথা তোমায় রাখতে হবে। বেশ বলো। কয়েকটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমায় আমি রতিদান দেব। বেশ বলো। তাই বেশ, তুমি যে কেমন করে আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাই তোমায় দেখতে চাই দেখি, বাসুর ঘরে। চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দিতে আমি। ওরে তুমি বড় সুন্দর, হ্যাঁ, হ্যাঁ। সেটাই আমি জানি। চারটি প্রশ্নের উত্তর দিলে কাছে যাব আমি। তাই বুঝি? বুঝলি? বেশ বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি আমি, চারটি প্রশ্নের নাম বলিলে কাছে যাব আমি। বেশ, তুমি বলে যাও। আর তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, জবা ফুলের জন্ম বলো কিসে হলো শুনি। বলো দেখি। শোনো, কি বলেছ? লাল জবা আমরা সবাই মা কালীর পুজো অর্চনা সত্যি করি। বলেছো? সেই লাল জবা কে থেকে জন্ম হলে তুমি বলতে পারবে? ও, এই প্রশ্ন তো বলে দেখি। বেশ চেষ্টা করবো। আরে কালী মায়ের জিহ্বা হতে রক্ত পড়েছিল, সেইখান থেকে জবা
নামে তার ভক্ত ছিল সর্বপ্রথম তার চরণে দিছিল। আর যে সবই কথা বললি না তো সে সবই কথা মানি। এবারে প্রশ্ন করব তোমায়, উত্তর দেবে তুমি। না, এসো। আর তোমার প্রশ্নের উত্তরে আমি দিলাম আজ দিয়ে, অতি শীঘ্রই আলমদান পালং দিয়ে। তাই না? আর তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি। সিঁদুরের জন্ম বলো কিসে হলো শুনি। বলো। বলো, আমি বলছিলাম বলো না গো। নারীদের জীবনে যখন বিয়ে হয় তার স্বামী সীমন্তে সিঁদুর পরিয়ে তার ঘরে নিয়ে আসে, তাই না? সত্যি বলেছো প্রিয়। কিন্তু তুমি জামাই সিঁদুর পরিয়ে ঘরে নিয়ে এসেছো, এই সিঁদুর কোথা থেকে জন্ম হয়েছিল? কোথা থেকে জন্ম হলো? আর সর্বপ্রথম এই সিঁদুরটা কে পরিধান করেছে? তাহলে শোনো প্রিয়, বলে দেখি। শঙ্খ চুরির মুখ হইতে সিঁদুর জন্ম নিল, সর্বপ্রথম সিঁদুর তার করিল। তাই নাকি? সত্যই? আর শঙ্খ চুরির মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করেছিল। আর তোমার প্রশ্নের উত্তর পেয়ে দিলাম আজ আমি, আলিঙ্গন দেও না দিয়ে স্বর্ণ পালঙ্গিয়ে। আর তোমার প্রশ্নের উত্তর আজ দিলাম আমি দিয়ে, আলিঙ্গন দাও না আমায় স্বর্ণ পালঙ্গিয়ে। এই যে, শোনো, হ্যাঁ, উত্তর দিয়েছো বেশ ভালো কথা, তবে আরো তো রয়েছে। আরো রয়েছে। এত উত্তেজনা করলে তুমি কয়েকটি বলেছো না? হ্যাঁ, তো হয়ে তো গেল। শোনো, দাঁড়াও, এত উত্তেজনা করো না। আমি তো এই বাসর ঘর থেকে চলে যাচ্ছি না, কি যে করি। যেই প্রশ্ন করছি সমস্ত বলে দিচ্ছে। প্রশ্ন করতে করতে সারা রাত যদি পার করে দিই, ভোরের আলো ফুটতে গেলে তে আমার কাছে আর আসতে পারবে না। তাই শোনো, এবার শেষ প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। এমন কি পরে যে সবই কথা বললি না তো সে সবই কথা মানি। এবারে প্রশ্ন করব তোমায়, উত্তর দেবে তুমি। বলো। আর যে সবই কথা বললি না তো সে সবই কথা জানি। এবারে প্রশ্ন করব তোমায়, উত্তর দেবে তুমি। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি। ওই আকাশের চন্দ্র, যাকে চাঁদ মামা বলে সবাই জানে, ওই আকাশের চন্দ্র কবে আমাদের এই পৃথিবীর মাঝে এসেছিল? সত্যি বলেছো। আর কার বিয়েতে আকাশের রামচন্দ্রের বিয়ে চন্দ্র নেমেছিল, মিথিলাই চন্দ্র এসে
প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আজ আমি অতি শীঘ্রই আলিঙ্গন দান করো না। এসো, আমি আর আমার কথা বলবো না, এসো। নষ্ট হয়ে যায় তবে আমার কার্য সফল হবে না। তাই এই মুহূর্তে লক্ষ্মী করে সর্বাঙ্গে কামমান হরণ করে নিক্ষেপ করলাম খুদা। বেহুলা, বেহুলা, স্বামী, তুমি কোথায় আছো বেহুলা? তুমি আমাকে এক মুষ্ট অন্ন খেতে দেবে না গো? কি বলছো তুমি? হ্যাপি, এতক্ষণে রতি ধানে নেওয়ার জন্য বাসুর ঘরে সত্যি বলেছো? সারা বাসুরে তুমি তোলপাড়ি করছিলে, আরে হঠাৎ করে বলছো তুমি ক্ষুধার্ত। জানো পিয়ে, তুমি মিথ্যে বলছো না তো? না পিয়ে না, আমি তোমায় কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আজকেও আমি তোমায় মিথ্যে কথা বলবো না। আমি যে বড় ক্ষুধার্ত, তুমি আমাকে এক মুষ্ট অন্ন খেতে দাও। কিন্তু স্বামী গো, হ্যাঁ গো পিয়ে, এই বাসুর ঘরে কোথায় পাবো অন্ন আমি তোমায় খেতে দেব? এই বাসুর ঘরে যে কোনো অন্ন নেই, আমি তোমায় কি করে খেতে দিই স্বামী গো? সত্যি বলেছো পিয়ে, এই বাসরে অন্ন নেই। আমি তোমায় বলে দিচ্ছি, তোমাকে এই বাসর থেকে তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে শোনো পিয়ে, বলো গো। আরে রন্ধন করো বালি, রন্ধন খুদার জ্বালাই মর জ্বলিছে উদর। স্বামী গো, আরে রন্ধন করো বালি, রন্ধন খুদার জ্বালাই মর জ্বলিছে উদর। আমি কি করে রন্ধন করবো গো? কি করে রন্ধন করবো? আমি কি করে রন্ধন করবো গো? একটিবারই তুমি যদি উপায় আমায় বলে দাও, আমি তোমারই উপায় মতো বলে দেব আমি রন্ধন করবো। আরে অষ্টমঙ্গল চালিয়াছে ভিঙ্গার বাড়ি, ইহারি পোহর পিয়ে করো তারা হাতারি। আরে অষ্টমঙ্গল চালিয়াছে ভিঙ্গার বাড়ি, উঠিয়ারি পোহর পিয়ে বেহুলা সুন্দরী। বেশ, আমি তাই করবো গো। তোমাকে বাসর ঘর থেকে তোমাকে কোথাও যেতে হবে না পিয়ে। তুমি যদি বলো কি আমি এই অগ্নি কোথায় পাই, তোমার হস্তের যে শঙ্খ, শঙ্খ দিয়ে ঘর্ষণ দিলে তুমি পাবে অগ্নি। বেশ, বুঝতে আমি তাই করবো গো। হ্যাঁ, আমি আছি। তুমি কিছুক্ষণ বিশ্রামে করো, তাই হবে বেহুলা। আমার রন্ধন হয়ে গেলে আমি তোমায় খেতে দেবো গো। বেশ বেহুলা, তুমি রন্ধন করো, আমি একটু বিশ্রামে যাই। তাই তো স্বামীর জন্য আমায় রন্ধন করতে হবে, কিন্তু কি করি? স্বামীর মুখে অন্ন যদি না তুলে দিই, তাহলে তাহলে আমি যে নারী নামী কলঙ্কিনী হব। কিন্তু না না, আমি একটিবারই চেষ্টা করে দেখি স্বামীর জন্য রন্ধন করতে পারি কিনা। ও রন্ধ করিয়া আমি গো রন্ধনি করি লোহারি বাসর ঘরে।
এবার কৃপা করে দেবে। ওগো তুমি মাতা অন্তর্যামী জয় বিশ্বভূরি। ওগো মা ভরসা, স্বামীর জন্য